বহুদিন পরে সেই ছোটবেলায় ফিরে গেলাম বুঝছো। যখন স্কুল ছুটি হইতো তখন স্কুলের গেটের সামনে এরকম মনে করো যে কুলফি আইসক্রিম নিয়ে অনেক কাকুরা এভাবে থাকতো আর প্রচণ্ড ভিড় থাকতো। তারপরে হচ্ছে যে মনে করো যে ঠেলা ঠুলো দিয়ে মনে করো যে আগে কেনার চেষ্টা করতাম এরকম। তো আজকে হচ্ছে যে সাধারণত এই আইসক্রিমগুলো পাওয়া যায় না। আর হচ্ছে যে আজকে হচ্ছে যে যেহেতু এই আইসক্রিমগুলো পেয়েই গিয়েছি, তো ভাবলাম যে এখান থেকে একটু আইসক্রিম খাই আর হচ্ছে যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। যেহেতু মনে করো যে আমাদের আবহাওয়াটাও মনে করো যে আজকে কত ছিল, 42 ডিগ্রি সেলসিয়াস। তো হচ্ছে যে এত তাপমাত্রার ভিতরে হচ্ছে যে একটু ঠান্ডা আইসক্রিম খাইলে তো ভালোই লাগবে। আর সেই ছোটোবেলায় আবার ফিরে যেতে পারবো, শৈশব। এটা হচ্ছে যে একটা শৈশব, এটা হচ্ছে একটা ভালোবাসা, এটা হচ্ছে একটা আবেগ। মনে করো যে এই আইসক্রিম এটা দেখে আমি পুরো নস্টালজি হয়ে গেছি, বুঝতে পেরেছো? মানে এটা আমার খুবই একটা ভালোবাসার একটা মানে খাবার ছিল ছোটোবেলায়। আম্মু অনেক নিষেধ করতো, তারপরেও মনে করো যে এগুলা খাই বেড়াইতাম, ঠিক আছে। আর আমার যেটা ভাল লাগতো সেটা আমি খাইতামই। আর কিন্তু মনে করো যে এটা যখন খাইলাম না, সেই ছোটোবেলার টেস্টটা নাই। ছোটোবেলায় যেরকম একটা মজা লাগা ছিল, ভালো লাগা ছিল, এটা ততটা ভালো লাগে নাই। মানে অনেক চেঞ্জ হয়ে গেছে। তারপরেও মনে করো যে মিষ্টি অত্যাধিক পরিমাণে, মানে এমন মিষ্টি মাথার ভিতরে চক্কর দেয়। আমি বলতেছিলাম যে চাচা এত মিষ্টি দিচ্ছেন কেন, বলে কি যে ভালো মানের তো এই জন্য একটু মিষ্টি বেশি দিয়েছি, বুঝছো, বাচ্চারা এটা বেশি পছন্দ করে। আমি বললাম যে এরপর থেকে বানাইলে একটু হালকা একটু মিষ্টি কম দেওয়ার চেষ্টা করবেন, কারণ এত মিষ্টিতে মাথা চক্কর দেয়। আর এদিকে চাচা বলতেছিল যে চাচাকে আমি হচ্ছে যে ফেসবুকে একটু বইলে দিই। নামটা কি বলছিল এখন তো আমার মনে নাই। যাই হোক, ওনার থেকে আমাদের স্কুলের সামনে, আমি যে স্কুলে পড়াশোনা করেছি ওই স্কুলের সামনে বসে। তো আপনারা হচ্ছে তোমরা যারা আছো যদি আইসক্রিম খেতে চাও এই চাচার কাছ থেকে খেও, বুঝছো। উনি ওনার ফোন দিয়ে মানে বলতেছিল যে আমার নামটা একটু বলে দেওয়ার মানে ওনার নামটা একটু বলে দেওয়ার জন্য, বা ওনার ফোন নাম্বারটা ভিডিওর ওখানে দিয়ে দেওয়ার জন্য। আমি তো হাসতে হাসতে শেষ। বলতেছে যে আপনি সুমাইয়া না, আপনার ব্লগ আমি দেখি। আমি বলি হাই হাই। আচ্ছা। তারপরে বলতেছিলাম যে আপনার বাড়ি কোথায়, পরে বললো যে মানে আমি চিনি যেখানে ওনাদের বাড়ির নাম বললো। আহ, এই যে কথা বলতেছিলাম ওনার সঙ্গে। তা ছোট বলতেছিল যে তুমি আইসক্রিম খেয়ে বাচ্চাদের মতো হয়ে গেছো, আইসক্রিম নাকি ছোটরা একদম ভালো লাগে না, বুঝতে পেরেছো। তারপরে এখানে আবার ছোট ফাইজানকে নিয়ে আসছে, দেখো আইসক্রিম গলে গলে আমার হাতে মেখে যাচ্ছে। আমি হচ্ছে যে ছোটোকে দিলাম, ছোটো কোনোভাবেই নিবে না, পরে ফাইজানের হাতে ধরাই দিছি, বুঝছো। ফাইজান তো মনে করো যে ফাইজানের জামা মুখ টুক একদম মিলাই ফেলছে। আম্মু দেখলে তো আমাকে দিবে, বলবে কি তুই ফাইজানের কাছে কেন দিলি। কি করব বলো। আমার হাতে মাখাই যাইতেছিল আর এখানে আমি তারপরেও মজা করে খেয়েছি। কিন্তু সেই ছোটোবেলার মনে করো যে এটা হচ্ছে আবেগ। মানে খাবারটা যেরকমই হোক না কেন, যেমনই হোক না কেন, এটা আবেগ, ভালোবাসা কাজ করছে, ঠিক আছে। হ্যাঁ, আর হচ্ছে যে আহ, ওনাকে বললাম যে তাহলে আপনি বাসায় এসে কিছু খাবেন, ঠান্ডা পানি বা কোনো কিছু, ঠান্ডা কোনো কিছু। পরে বললো যে না, অনেক আমার তো বিক্রি করতে হবে, অনেক দূর যেতে হবে। তখন আর ওনাকে আর ওয়েট করাইনি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে